নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আমি বামসিজ। ইরানে অ্যাটাক হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানে। সেখানে একদিনের মাথায় অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ ইরানের যে প্রধানমন্ত্রী তিনি মারা গেছেন। তো কথা হচ্ছে যে যিনি যিনি নিজেকে 24 ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিতে পারলেন না, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানে 24 ঘন্টার মধ্যে মারা গেলেন, তিনি কেন এত বড়াই করছিলেন যে নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হবেন? নিজের সুরক্ষা তিনি মজবুত করতে পারেননি এবং দেশের যে জনগণ সেই জনগণকে একেবারে বিরক্ত করে রেখেছিলেন, যাতে সেখানকার দেশের মানুষ সর্বদাই অসুরক্ষিত অনুভব করত নিজেদের মধ্যে, যে তারা সেখানে রোজগার পাচ্ছে না, খেতে পারছে না, কারণ ডলার এবং ইরানিয়ান যে মুদ্রা তার মানে বড় রকমের আকাশ পাতাল একটা ফারাক ছিল। तो कथा হচ্ছে कुछ घटना घटी है ईरान के अंदर और भारत के कुछ आदमी बैठे यहाँ पर रो रहा है, छाती पीट रहा है। क्यों छाती पीट रहा है? এর কারণটা কি? এর কারণটা একটাই যে এরাই কিন্তু ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। ভারতের আগামী প্রজন্ম যারা মূলত এই মানে ইরানকে এখন সাপোর্ট করতে নেমেছে, ইরানের কিছু লোক তো যারা খামেনিকে ভুগছিল, তারা তো অ্যাকচুয়ালি সেখানে আনন্দ প্রকাশ করছে, তারা মুক্তি পেয়ে গেছে। কিন্তু ভারতের বিশেষ করে জম্মু কাশ্মীর এবং বিভিন্ন জায়গায় আমরা যে হিসেবে দেখছি যে মানুষ আন্দোলন করছে খামেনির জন্য, মানুষ খামেনির জন্য ইসরায়েল এবং আমেরিকার সাথে লড়াই করতে ইচ্ছুক। বুঝতে পারছেন তো, ভারতের সম্পর্কটা যদি একদিন ইসরায়েলের সাথেও খারাপ হয় বা আমেরিকার সাথেও খারাপ হয়, বর্তমানে তো ভালো চলছে, তাহলে এই কারণগুলো কিন্তু থাকবে। এমনভাবে এখন ইসরায়েলের কিছু মিডিয়া বা আমেরিকার কিছু মিডিয়া তো এরা দেখবে যে ভারতের লোক কান্নাকাটি করছে, তার মানে ভারত কি আমাদের আসলে সাপোর্ট করে কি করে না, এবং কারা কান্না করছে এটাও তো বুঝতে হবে। তো সব কিছু মিলে মানে এটা বোঝা যায় যে ভারতের মধ্যেও অনেক কিছু জিনিস লুকিয়ে আছে, অর্থাৎ সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে।